পবিত্র আত্মায় ভরে গেলে মানুষ পাগলামি করে কেন? বাইবেল অনুযায়ী বিশ্লেষণ। প্রথম, বাইরের মানুষদের চোখে পাগলামি মনে হওয়া স্বাভাবিক। প্রমাণ, প্রেরিতদের কার্য 2:13। যখন পেন্টিকস্টের দিনে পবিত্র আত্মা নেমে এলো, তখন অনেক লোক প্রেরিতদেরকে নানা ভাষায় কথা বলতে দেখে বলল তারা নতুন মদে মত্ত হয়েছে। এখানে বোঝা যায় বাইরের মানুষেরা যেটাকে মদ্যপান বা পাগলামি ভাবল, সেটি আসলে পবিত্র আত্মার কাজ ছিল। দ্বিতীয়, পবিত্র আত্মা যখন নেমে আসে, মানুষ দেহীয় নিয়ন্ত্রণ হারাতে পারে। প্রমাণ, প্রথম শামুয়েল 10:6। তখন সদাপ্রভুর আত্মা তোমার উপর ক্ষমতা সহকারে আসিবে এবং তুমি তাহাদের সহিত ভাববাণী করিবে এবং তুমি অন্য ব্যক্তি হইয়া যাইবে। শৌল যখন ঈশ্বরের আত্মা পায়, তখন সে ভাববাদ করতে থাকে এমনভাবে যে লোকে অবাক হয়ে যায়। তৃতীয়, ঈশ্বরের আনন্দ ও শান্তি বহিঃপ্রকাশের ফলে বাহ্যিক উত্তেজনা দেখা যায়। প্রমাণ, রোমীয় 14:17। কারণ ঈশ্বরের রাজ্য খাওয়া বা পান করা নয়, বরং ধর্ম, শান্তি এবং পবিত্র আত্মায় আনন্দ। পবিত্র আত্মায় আনন্দ প্রকাশ অনেক সময় নাচ, কান্না, হাসি, চিৎকার বা উল্লাসের রূপে দেখা যেতে পারে, যা অনেকের কাছে পাগলামি মনে হয়। চতুর্থ, ভাববাণী বা জ্ঞানের বাক্য যা মানুষকে বিস্মিত করে। প্রমাণ, 1 করিন্থীয় 14:24-25। যখন কেউ পবিত্র আত্মায় ভাববাণী করে এবং অপরিচিত কারো অন্তরের কথা বলে ফেলে, তখন সেই ব্যক্তি অবাক হয়ে পড়ে এবং ঈশ্বরের উপস্থিতি স্বীকার করে, কিন্তু বাইরের দর্শকদের কাছে তা অলৌকিক বা অস্বাভাবিক মনে হতে পারে। পঞ্চম, আত্মিক অভিজ্ঞতা শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি করে। যখন লেবীয়রা গান ও বাদ্যযন্ত্রে স্তুতি করল, তখন মেঘ, ঈশ্বরের মহিমা উপস্থিত হলো এবং পুরোহিতরা দাঁড়াতে পারল না। এই ঘটনা দেখলে অনেকে ভাবতে পারে তারা দুর্বল হয়ে পড়েছে বা অদ্ভুত আচরণ করছে। আসলে তা ছিল ঈশ্বরের মহিমার অজনে প্রতিক্রিয়া। পবিত্র আত্মায় ভরে যাওয়া মানে পাগল হওয়া নয়, বরং ঈশ্বরের উপস্থিতিতে পূর্ণ হওয়া। বাইবেল অনুসারে এই অবস্থায় অনেক শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া ঘটে, যা বাইরের লোকদের কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু আসলে তা পবিত্র আত্মার গম্ভীর ও অলৌকিক কাজ।